আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলো মাঝখান দিয়ে এভাবে পিস করে নেব সবগুলো। সবগুলো আমি এইভাবে আগে কেটে নিব। টমেটোর মুখের কাছটা এগুলো কেটে ফেলে দিলাম, না এগুলো শক্ত হয়ে থাকে, এগুলো খাওয়া যায় না। সবগুলো টমেটো আমি এইভাবে পিস করে নিলাম। এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, শুধু সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। এখন আমি চুলোটা জ্বালিয়ে নিলাম। এর মধ্যে পানি দিব না, কিছু না। টমেটোর মধ্যে যে পানিটা আছে ওটা বের হবে। শুধু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে। টমেটো আমি ঢেকে রেখেছিলাম, এখন দেখুন টমেটোর মধ্যে যে পানিটা আছে ওটা বের হয়ে গেছে। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলোটা বন্ধ করে দেবো। চুলোটা বন্ধ করে দিলাম। টমেটোটা ঠান্ডা হয়ে গেলে এই ছুলকাগুলো সব তুলে নিব। সুন্দর ছুলকাগুলো উঠে যাবে। অনেক গরম, ধরতে পারছি না। এই যে দেখুন কত সুন্দর ছুলকাগুলো উঠে গেছে। এভাবে আমি এই দেখুন কত সুন্দর ছুলকাগুলো সব উঠে গেছে। এইভাবে আমি সবগুলো ছুলকা উঠিয়ে নেব। দেখুন টমেটোগুলো আমি এইভাবে পিস করে নিয়েছি কেন, চামড়াগুলো সুন্দর উঠে যাবে এক চান্সে, টাইমও লাগবে না, কিছু না। সবগুলো এত সুন্দর দেখুন। ধরলেই উঠে যাবে, এজন্য আমি এইভাবে পিস করে দিয়েছিলাম। বাস সবগুলো তুলে নিয়েছি। এখন আমি টমেটোর ভর্তার জন্য শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। টমেটো ভর্তার জন্য আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আর বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে গোলাপি কালার লবণ, এই লবণটা খাওয়া বলছে অনেক ভালো শরীরের জন্য। সাদা লবণের থেকে, সাদা চিনি, সাদা লবণ, এগুলোর থেকে এই গোলাপি কালার লবণ অনেক ভালো বলছে শরীরের জন্য। এই জন্য এই লবণটা ভাতের মধ্যে দিব।
এটা এখনো গরম আছে হালকা, তারপরও ভালো করে করে নে। দেশে গ্রামে যদি মাটির চুলো থাকে, কাঠের আগুনে এরকম টমেটো পোড়া খুবই ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আলু পোড়া, টমেটো পোড়া, বেগুন, পটল সবই যদি পুড়িয়ে, মাটির চুলোর একটা ফ্লেভারই আলাদা, কাঠের আগুনে অনেক ভালো লাগে। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে কীরকম স্বাদ লাগে। মাছ মাংসর থেকেও অন্যরকম, খুবই ভালো লাগে। আর শহরে তো এগুলো কোথায় পাওয়া যাবে, এজন্য আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। কোনো চুলকা নেই, কিছু নেই, সুন্দর দারুণ লাগবে এটা খেতে। ফ্লেভারটা তো দারুণ উঠছে, কেন একটা সরিষার তেল দিয়ে জিনিসটা বানিয়ে নিয়েছি, এই জন্যে। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। আমাদের গাছে এখনও গাছগুলো বেঁচে আছে, প্রচুর ঠান্ডা, তারপরেও দেখি গাছগুলো এবার বেঁচে আছে। এক সাইডে রেখেছিলাম, তো একটা গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে নিব। দেখুন, এটা গন্ধরাজ লেবু গাছ, কত সুন্দর হয়েছে, এখনও বেঁচে আছে। এখানে সব থালকুনি পাতা, আর বাকি সব মরিচ গাছ, সব গাছ নষ্ট হয়ে গেছে। অ্যালোভেরা গাছ সব বেঁচে আছে, পেয়ারা গাছটাও নষ্ট হয়ে গেছে ঠান্ডার মধ্যে, অনেক ঠান্ডা। লেবু গাছগুলো সব, বাকি লেবু গাছগুলো সব হয়ে গেছে। বেদানা গাছগুলো নষ্ট হয়ে গেছে। আম গাছ, খেজুর গাছ, অ্যাভোকাডো গাছ, একটা অ্যাভোকাডো গাছ এখানে বেঁচে আছে। একটা তুলে নেব আমি, মায়া লাগে তুলতে, গাছের পাতা ছিঁড়তে। একটা ছিঁড়ছি, দেখুন কত সুন্দর, এটা এমন ফ্লেভার, আর কিছু লাগবে না। দেখুন লেবু পাতাটা আমি যখন ধুচ্ছিলাম, এমন ফ্লেভার, এখনও মনে পুরো ঘর মোমো করছে ফ্লেভারে। এত সুন্দর গন্ধ এটা, মানে খুশবু, মানে এইটাতেই মনে হয় যেন খুশবুতেই খাওয়া হয়ে যাবে সব। এখন টমেটোটা, ভর্তাটা ঢেলে নেব এখানে। দারুণ একটা ফ্লেভার আসছে, দেখুন কত সুন্দর। এটা খাবার সময় ছিঁড়ে ছিঁড়ে দিব, ভালো লাগবে। এখন এটা এইভাবে রাখি, এত ফ্লেভার উঠছে যে এটা যেমন যেমন মোমো করছে ফ্লেভারে, এই জন্য এখন ছিঁড়বো না, এভাবে এটা দিয়ে রাখলাম, ভালো লাগবে।